তো বন্ধুরা, আমার বাবা মা গেছিলো তামিলনাড়ুতে আমাদের স্বপ্ন পূরণের জন্য। তো আমরা এখন যে বাড়িটায় বাস করছি, আগে কিন্তু আমাদের এই বাড়িটা ছিল না, আগে ছিল আমাদের মাটির বাড়ি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শাস্ত্রী ব্লগ চ্যানেলে আরেকটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার করে এখন চলে এসেছি আমাদের ঘেরে, খাল থেকে ঘেরে জল ঢোকা বলে। আর বন্ধুরা, গত 1-1.5 মাস ধরে আমি খাল থেকে ঘেরে জল ঢোকাচ্ছি, কিন্তু ঘেরের জল আমি ফুল করতে পারছি না। কারণটা কি জানো? যে আমাদের ছোট্ট একটা খাল রয়েছে, তো সেই খালে ফুল জোয়ার আসছে না। আর ফুল জোয়ার না আসারও কারণ রয়েছে, তো সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, খালে কিন্তু চড়া পড়ে গেছে। তো এই কারণেই খালে ফুল জোয়ার আসছে না। শুধু এই জায়গাটাই বলে না, যত গভীরে যাবে পুরো খালটা এরকম চড়া পড়ে গেছে। আর বন্ধুরা, এই জলের সমস্যাটা শুধু আমার একার হচ্ছে না, আমার এলাকায় যতগুলো মৎস্য চাষি রয়েছে তো সবারই হচ্ছে কম বেশি। আর বন্ধুরা, কদিন ধরে যা গরম দিচ্ছে, তো রোদ্দুরের তাপে কিছুটা জল কমে যাচ্ছে যতটুকু আমি জল ঢোকাচ্ছি খাল থেকে। তো এখন জোয়ার এসছে, আমি এসেছিলাম অনেকক্ষণ, তো গাছের ছামায় বসছিলাম। এই দেখো, যে গাছটা দেখতে হচ্ছে, এই গাছের ছামায় দাঁড়িয়ে রয়েছি। তো এখন জোয়ার এসে গেছে, তো চলো এখন ভলটা খুলে দিই। আর বন্ধুরা, এখন ভলের মুখটা খুলে দিয়েছি, আর জোয়ারের জল এখন ঢুকছে। এই দেখো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, বুঝতে পারছো কিনা তো বলতে পারছি না। তো খালে জোয়ারের চাপ নেই বলে ততটা বোঝা যাচ্ছে না, ঘেরিতে জল ঢুকছে বলে। তো বন্ধুরা, এখন আমি চলে যাবো বাড়ি, আর 1-1.5 ঘন্টা পরে এসে আবার ভলের মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে যতটুকু জল ঢুকেছে তো রিটার্ন আবার বেরিয়ে যাবে খালে। তো এখন বেরোক, তো চলো এখন বাড়ি যাবো। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে এখন মুখ হাত পা দিয়ে চলে এসেছি ছাদে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমার মা বাবা তামিলনাড়ুতে কাজ করে, তো তারা গতকাল চলে এসছে। তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার মা, আর বাবা ওনার নিচে কাজ করছে। আর রাতের বেলায় আমরা এখানে ঘুমিয়েছিলাম এসে বিছানা। তো চলো, বাবা একা কাজ করছে, তো হাতে হাত লাগিয়ে দিই। তো এখন আমি যাচ্ছি নিচে। তো ওনারা এসছে গতকাল, তো এখন যাব বাবার সঙ্গে কাজ করতে। আর এই দেখো বন্ধুরা, আমার বাড়ি কিন্তু বসে আছে, সেই মুখে লেগে এখনো চুপচাপ রয়েছে। তো বন্ধুরা, চলো কাজ করে আসে। এই দেখো, আমার বাবা আসতে না আসতে এই দেখো কাজ করছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো চলো, এখন আমার বাবার সঙ্গে কাজ করব। তো চলো, এখন আমার বাবার সঙ্গে গিয়ে কাজ করবো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো মাটিগুলো আমরা বয়ে কোথায় নিয়ে যাচ্ছি আর কি করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা, এখান দিয়ে হেঁটে যায় কি করে? কি খাচ্ছ তুমি? তো বন্ধুরা, মাটিগুলো এনে আমরা যে আমাদের যে আঙুর গাছটা ছিল, তো সেই আঙুর গাছের গোড়ায়, এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা, আঙুর গাছের গোড়ায় মাটিগুলো এনে এনে দিচ্ছি, যাতে গোড়াটা উঁচু হোক আর বৃষ্টির জলে যাতে গোড়া না নষ্ট হয়ে যায়। এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আঙুর ফুলের গাছের গোড়া। তো এই গাছ কিন্তু এই বেয়ে বেয়ে উঠে, এই কলকে গাছের গা বেয়ে উঠে আমাদের পুরো ছাদে চলে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা।
তো আমরা কিন্তু এই মাটিগুলো বয়ে বয়ে এই গাছের গোড়ায় দিচ্ছি। আর সেবা কি খাচ্ছে সেবা? কি খাচ্ছ? চা খাচ্ছ? রাজা দিয়েছে খেতে। আর এই দেখো বন্ধুরা আমাদের রাজা। রাজা খাইছ? কিচ্ছু বল না। রাজা রাজা এই কামড়াচ্ছে। রাজা কামড়াবি? এই মার দেবো কিন্তু। রাজা দুষ্ট হয়ে গেছে, কামড়াচ্ছে। কান মুলে দেবো। কান মুলে দিলি না। আর তুমি খাও, তুমি খাও। তো বন্ধুরা তোমরা দেখলে মাটিগুলো আমরা বয়ে বয়ে নিয়ে এসে কী করছি। তো এই গাছের গোড়ায় দিচ্ছি যাতে বৃষ্টির জলে যাতে গোড়াটা না পচে যায়, যেহেতু এই জায়গাটা নিচু আছে। তো বন্ধুরা ঘুম থেকে উঠে এখনও গাছে জল দেওয়া হয়নি। গাছ বলতে যে সবজির চারাগুলো আমি লাগিয়েছিলাম। তো বেলা অনেক হয়ে গেছে, তো চলে এখন কোলে আমি জল টানতে এসেছি। বন্ধুরা কোল টেনে নিই, থেকে টানছি না হাত থেকে সরষে গেলে আমার ইঞ্জিন মতন আমার মুখ খুলে যাবে। তো বন্ধুরা আমার জল ভরা হয়ে গেছে, তো চলো বাগানের দিকে যাই। নাহলে তুই ফান্ডে দিয়ে দিন না, ওপরে যা, আমি তোকে দিয়ে আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মা যে সিম গাছের চারা এই ডান সাইডের যে বাগানটা করেছিলাম, তো সেখানে গাছের গোড়ায় এখন জল দিচ্ছে। এই দেখো 10টা চারা লাগিয়েছিলাম, তার মধ্যে 6টা উঠেছে। 6টা। হ্যাঁ ওই ওই চারাটা দেখেন উঠ গেলে কি এটা শিকড় দেখা আছে। এইটা 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 হে তো ফুলটা হাই এ তো এটা ওই যে দেখবেন ওই গোড়ায় মাটি দিয়ে দিন। হ্যাঁ ওইটা দেখেন মানে বিড়ালটা এরকম গাছে মনে নিকা। তো বন্ধুরা সকালের দিকে একটা বিড়াল ঢুকেছিল, তো এই গাছটা হেলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইসে। তো এখন আমার মা ঠিক করে দিচ্ছে। আর এই গোড়ায় কিছুটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম, তো এগুলো হয়েছে। আর এই দেখো বন্ধুরা একটা ছোট্ট সজনে গাছ, এবারে সজনে হয়েছিল খুব বেশি না, 15-16টা, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। কাহা 3 দিন পর পর পানি দেবে। আর যেখান এইটা উঠ যাতেই উঠ যাতেই অনেকটা উঠ যাতেই সেখান কিছুদিনের পর করে দেবো। ওইটা দিন ওই ওই সামনেরটাই ওই তো ওইটাই তো পানিই নাকি। হ্যাঁ হ্যাঁ দিন দিন তো একটুখানি বেশ করে দিন। নেখে নেখে হিঁটে ভাই কিচ্ছু নেই হিঁটে। না 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 দিন এই টেটু আয়া দিন। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছে কি ভাষা, এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। তো তোমাদেরকে এই ভাষার কথাই বলছিলাম। তো এই গাছটাই করে দিন, সজনে গাছটাই করে দিন। গোড়ায় দেওয়া না, হিয়া দেওয়া না, পানি হিয়া জোর জোর করে ভিজা ক্ষতি। আর একটু পানি আনবো। আর আনে নি মাটি কণ্ঠে রাখলাম, মাটি দেই দেখবেই তারপরে কণ্ঠে তুলতে রাখি। তো বন্ধুরা আবারও জল নিতে এসেছি। আমাদের ঘরের ডান সাইডের যে ছোট্ট বাগানটা ছিল সেখানে মা জল দিয়েছে। তো এখন বাঁ সাইডের যে ছোট্ট বাগানটা নেট দিয়ে গিয়েছিলাম, তো সেটা এখন জল দিতে হবে, যেটা আমি ভেন্ডি চারা লাগিয়েছি। এখন জল নিতে এসেছি। তো বন্ধুরা চলো। হ্যালো তো বন্ধুরা মা এখন গাছের গোড়াগুলো ফুঁচি দিয়ে এখন গাছের গোড়ায় জল দিচ্ছে। এই দেখো 1 বালতি পানি দিলে হয়ে যাবে তো। হ্যাঁ নিয়তে তো রোদে রোদে 2 বেলা দিলে তো হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের গাছে এখন জল দেওয়া হয়ে গেছে। তো ডান সাইডে লাগিয়েছিলাম সিমের চারা, আর
5 সাইডে লাগিয়েছিলাম ভেন্ডির চারা। তো মা এখন জল দিয়ে দিয়েছে। আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এটা কী ভাষা, এই ভাষাটার নাম হচ্ছে সাদরি ভাষা। তো আমি আগেই এই ভাষায় ভিডিও বানাতাম। তো যেহেতু আমি পশ্চিমবাংলায় বাস করি, তো অনেকে এই ভাষাটা বোঝে না। তো প্রায় 6 মাস ধরে আমি এই ভাষায় ভিডিও বানিয়েছি। তারপরে দেখলাম অনেকেই বুঝতে পারছে না, তো সেই জন্য আমি বাংলা ভাষায় ভিডিও করা শুরু করলাম। তো প্রায় 6 মাস হয়ে গেছে। তো এখন থেকে আমি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি। আর বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর চলে এসেছি এখন ছাদে হাওয়া খেতে, কারণ সারাদিনটা যা গরম দিয়েছে। তো সেই জন্য এখন চলে এসেছি ছাদে। আর এদিকে আমার বাড়ির লোক সব বসে আছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এই দেখো আমাদের সেবা। এই অনু ওই দিকে ধুলো মাখছে। আর বন্ধুরা তোমাদের সকালবেলায় দেখেছি আমার বাবা মাকে। তো ওনারা অ্যাকচুয়ালি গতকাল এসছেন। তো বন্ধুরা আমার বাবা মা গেছিলো তামিলনাড়ুতে আমাদের স্বপ্ন পূরণের জন্য। তো আমরা এখন যে বাড়িটায় বাস করছি, আগে কিন্তু আমাদের এই বাড়িটা ছিল না, আগে ছিল আমাদের মাটির বাড়ি। সেই মাটির বাড়িতে বর্ষার সময় ঘরে জল পড়তো। তো আমার ছোটো বোন আর আমি, আর ওই বৃষ্টির জল দেখে আমি আর আমার বোন কাঁদতাম। আর আমার বাবা মা আমাদের কান্না দেখে খুবই কষ্ট হতো। কারণটা হচ্ছে সেই সময় ছিল আমাদের অভাবের সংসার। আর বন্ধুরা এগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, আমাদের যদি বিশ্বাস নয় তো আমার এলাকায় এসো, আর 10টা মানুষের মুখে শুনে দেবো আমাদের আগে কী ছিল আর এখন কি হয়েছে। তো এখনও বলছি না যে আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের না খাটলে কিন্তু খাওয়া হয় না, এটা কিন্তু বাস্তবতা। তো যাই হোক, তো বলার কিছু অনেক কিছুই ছিল। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তার বেশি কিছু বলবো না, ভিডিও এখন আমি শেষ করছি। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।